হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি। আজকে বলতে এলাম আমাদের সেই গণ্য মান্য ধনী জিয়াকে নিয়ে। হ্যাঁ, একদম ঠিক। জিয়া আজকাল বেশ টকর টকর কথা শিখেছে। চোর উপাধিটা কিন্তু এখনো মুছে যায়নি। ছেলের বিএমটি করার নাম করে যে পাবলিকের থেকে 40 লাখ টাকা হাতিয়ে ফুটুনি মারছে, সে এখন এত বড় বড় কথা কি করে বলে বাপু জানি না। মাথায় রেখো, 2-4টে ভালো কমেন্ট আসছে বলেই এটা ভেবো না মানুষ তোমাকে ভালোবেসে ভালো কমেন্ট করছে। না 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 না, তোমাকে ভালো কমেন্ট করছে না, সদ্যজাত সেই দুধের শিশুটাকে ভালোবেসে ভালো ভালো কমেন্ট করছে। আর রইল পড়ে যে 2-4 জন তোমাকে ভালোবাসে তারা ভালো কমেন্ট করছে। আজকাল বড্ড টকর করা তুমি শুরু করেছো। তুমি ভেবেছো মুছে যাওয়া দিনগুলি মুছেই গেছে, তোমাকে নিয়ে আর কেউ কিছু ভাবছে না। নতুন মা হয়েছে তো তাই। চুপ থাকতে শেখো। অন্যায় করেছো সোশ্যাল মিডিয়াতে, তাই বলছি চুপ থাকতে শেখো, বুঝেছো? যাকে খোঁচা দিয়ে কি বোঝাতে চাইছো সোশ্যাল মিডিয়াতে? তুমি কি বোঝাতে চাইছো সোশ্যাল মিডিয়াতে? প্রথম কথা, কেউ কাউকে নিয়ে কিছু বললো, কেউ কাউকে নিয়ে কিছু করলো, এটা তোমার মধ্যে বেশ সমালোচনা আছে। তুমি না সবাইকে নিয়ে বেশ, কে কাকে নিয়ে কি বলছে, কে কাকে নিয়ে কি বলছে না, এগুলি নিয়ে তুমি সমালোচনা করতে বসে পড়ো। তুমি আজকাল বেশ বলছো তোমার এই ছেলের জন্য তোমার বাপের বাড়ি আর তোমার বোন আর তোমার মা তোমার বর করছে, শ্বশুর বাড়ির লোক কেউ কিচ্ছু করছে না। তাই তোমার বড় ছেলের সময় তোমার শ্বশুর মশাই, তোমার শাশুড়ি মা, তোমার জায়েরা করেনি নিমুখ হারান? নাকি শহরের জল গায়ে পড়েছে, বিএমটি করা টাকা 40 লাখ টাকা চুরি করে গায়ে বড় লোকের হাওয়া লেগেছে, তাই সেই গ্রামের শ্বশুর শাশুড়িদেরকে আর মান্য করতে ইচ্ছা করছে না। আর তোমার সাথে সাথে তোমার ভেড়া বরটাও সেম তালে তাল মিলিয়ে চলছে। মাথায় রেখো, দুখানা তোমারও সন্তান আছে, যা করবে তাই পাবে, বুঝলে? আর তুমি একদিন বলছিলে না জিয়া, যে পাড়ার কেউ তোমাকে খুব একটা বেশি পছন্দ করে না, কেউ কাউকে না এমনি পছন্দ করে না, বুঝলে? তোমার স্বভাবটা তুমি ঠিক করো। তোমার যা সত্যি খুব ভালো একটা ঠান্ডা মেয়ে, খুবই ভালো মেয়ে, ওর ঠেকাও পড়ে না যে কাউকে খোঁচা দিয়ে ভিউজ কামানো। তুমি তো তোমার বেবি পাম্পটাকে নিয়ে পর্যন্ত ভিউজ কামালে, কি নোংরা কিছু ভিডিও করলে। হ্যাঁ, সবার চোখে হয়তো নোংরামো নাও লাগতে পারে, সবার চোখ, সবার হাতের 5টা আঙ্গুল তো আর এক হয় না, কথাতেই বলে হাতের 5টা আঙ্গুল এক হয় না। তাই সবার চোখে তোমার ওই বেবি পাম্প নিয়ে যে নোংরা ভিডিওগুলি করেছিলে, এক কথায় আমাকে যদি বলতে হয় তুমি ওই পেটের বাচ্চাটা নিয়েও বিজনেস করে নার্সিংহোমের খরচাটা তুলেছ, বুঝেছ? তোমার মতন ইতর একটা, এতটাই ইতর না হলে ছেলের অসুস্থতার কথা বলে সোশ্যাল মিডিয়া থেকে 40 লাখ টাকা তুলে যে ফুটানি মারছে, যে বিজনেস করছে, যে আইফোন ইউজ করছে, যে এসি ইউজ করছে, অথচ ছেলের ট্রিটমেন্টটা যেই সূত্রে যেইটা বিএমটি করার জন্য টাকাটা তুললো, সেটা না করে অন্যভাবে ট্রিটমেন্ট করলো। নিজেকে বড় বোদ্ধা মনে করে। কথাই বলে মুই কি হনু, গ্রামের দিকে এরকম একটা ভাষা শুনেছি, তাই না? কি জিয়া, ঠিক বলছি তো? গায়ে শহরের হাওয়া লাগতেই পাখাতে বসে এসিতে পাখাতে বসে থেকে মানে নিজেকে বেশি বোদ্ধা মনে হচ্ছে, তাই না? বিশাল কিছু দেখছি তো আজকাল হাব ভাব, ওরে বাবা বিশাল, মানে বলে না অন্যের টাকা হাতিয়ে খেলে গায়ে লাগে না, ওর হয়েছে ওই দশা। কি এখন আবার কেন যাকে কন্ট্রোভার্সির মধ্যে আনা হচ্ছে, যাকে খোঁচা মারা হচ্ছে কেন?
অন্নপ্রাশনের টাকাটা তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি যা বলছি আমি সত্যি বলছি, কারণ কন্ট্রোভার্সি করা আমার বিজনেসে পড়ে না। আমিও প্রত্যেকের ভিডিও দেখি, কিন্তু আমি কমেন্ট করি না প্রত্যেকের। এই ক্রিয়েশন অফ মৌ ওর প্রত্যেকটা ভিডিও দেখি, আজকে থেকে না, অনেক দিন আগে থেকে। MS ফ্যামিলি ওর ভিডিও দেখি। কেউ বলতে পারবে কি আমি ওদের কমেন্ট করেছি? করি না। ঠিক একইভাবে জিয়া, তোমারও আমি একইভাবে ভিডিও দেখি, দেখতে থাকি মানুষের নাচনটা কতদিন চলে। তোমার নাচন দেখতে দেখতে যখন আমি একদম তিতা হয়ে যাই, তখনই ঠিক এইভাবে উচিত কথা বলতে বসি, বুঝলে? এতদিন তো পেটের বাচ্চাটা নিয়ে নোংরামো করলে, জায়ের মতন হতে পারবি না। জায়ের পা ধোয়া জল খেলো। আমার সেই মেয়েটাকে সত্যি ভীষণ ভালো লাগে, তোর যাকে। ওর মধ্যে কোনো হিংসে নেই, কিছু নেই। বড্ড অহংকার তুই, বড্ড অহংকার তোর। দেখলাম তো সাদে যে নাইটি, যে শাড়ি কিছু কিছু পেয়েছে, যে যেমন পারছে সে তেমন দিচ্ছে। আর তুই একটা এমন মানুষ না জিয়া, তোর পছন্দের জিনিস তুই কাউকে দিবি না, যেহেতু তোর সেই সমস্ত জিনিসগুলি পছন্দই না। তাই তুই ক্যামেরা অন করে সবাইকে দেখালি, দেখো আমি কত দাতা কণ্ড, আমি সবাইকে আমার গিফটগুলি দিয়ে দিলাম, তাই না? কিন্তু যে তুই যে চিটিংবাজ, এই সোশ্যাল মিডিয়ার 99% মানুষ জানে। ছেলের BMT করার নাম করে প্রায় 40 লাখ টাকার মতন হাতিয়ে বেড়ালি। হিসাব তো ঠিকঠাক দিলিই না, 40 না কত সেটার হিসাব তো আজও আসলো না। আমি বললাম প্রায়, হয়তো বেশি হতে পারে, হয়তো কম হতে পারে। চিটিংবাজ মহিলা একটা, বড্ড ফুটানি দেখানো হয় আজকাল। হয়েছে তো এক বাচ্চা, নিয়ম করে খাচ্ছিস, কোনো তো নিয়মের বালাই নেই। আমি তো শুনেছি বাচ্চা যখন ব্রেস্ট মিল্ক খায় তখন মাকে অনেক সাবধানে খাওয়া দাওয়া করতে হয়, কেননা বাচ্চার পেটে ব্যথা হয়। তুই তো রাক্ষসের মতন গিলছিস, এটা না ওটা না সেটা। ওই যে বলে না হাবাইতা, তুই হলো হাবাইতা। জীবনেতে পাসনি, বারবারই তো বলছিস। বড়টার বেলায় কিছুই পাসনি, গোবর খেয়েছিলি, তাই এখন ছোটটার বেলায় পেয়েছিস, রাক্ষসের মতন হাবড়ে গাবড়ে গিলছিস। নিজেকে মুই কি হুনু ভাবছিস, বিশাল কিছু দেখাচ্ছিস। পাগলি সাগলি একটা। আমার এখানে বলতেই ইচ্ছা করে না, একে পেটের বাচ্চা নিয়ে যেভাবে তুমি এতদিন নাটক করে গেলে না, ওটাকে এক কথায় আমি বলবো নার্সিংহোমের টাকাটা তুললে ফুটানি। এরপরে শুরু করলে যাকে খোঁচা মারা, বলতে লাগলে শ্বশুরবাড়ির কেউ কিছু করেনি, বেঈমান নিমুখারান। যখন সেই ছুটকি বয়সে পালিয়ে গিয়েছিলি তখনই তো শ্বশুর শাশুড়ির হাতে পায়ে ধরছিলি, আমায় রাখো আমায় রাখো। জাল্লাদের চোখে না, চশমার মধ্যে আলোটা আসছে, আমায় রাখো আমায় রাখো। ভুলে গেলি সব কিছু? নিমুখারান, যার খাস তাকেই। আর ওই যে তোর ভেড়াটা তো তোর টিকটিকির মতো লেজটায় ধরে ধরে তোর পিছনে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওটার তো ইনকাম করার কোনো ইচ্ছেই নেই, বউয়ের পয়সায় বসে বসে খাচ্ছে। তাই মাকে যা বলছে, যেভাবে অপমান করছে, সেটাই সে হজম করছে। এখন লেগেছে জায়ের পিছনে, লেগেছে শ্বশুর শাশুড়িকে নিয়ে, বলছে কি তাকে কোনোভাবে হেল্প করেনি, কেউ কিচ্ছু করেনি, বড় ছেলেটাকে সে একাই এভাবে অনেক কষ্টে সৃষ্টে মানুষ করেছে। একটা বেঈমান চিটিংবাজ, এক কথায় হলো, এক কথায় তুই একটা চিটিংবাজ, বুঝলি জিয়া? তুই এক কথায় হলি একটা চিটিংবাজ। আমরা তো শুনছি মায়েরা বাবারা যা করব সন্তানেরা ঠিক সেই দিকেই যাবে। ঘরে বসে তো ভুরি ভুরি মিথ্যে কথা বলিস, আর তোর ছেলে চেয়ে থাকে তোর মুখের দিকে। ওই যে যা করবি সেটাই শিখবি। আর কত ছলনা, আর কত ছলনা করে চলবি? ছি! জায়ের পা ধোয়া জল খেলেও, জিয়া তোকে বলছি, জায়ের পা ধোয়া জল খেলেও না